হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই সহজ এবং মজার পোয়া মাছ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিদিন যে ভাত মাছ খেয়ে থাকি সেরকম একটা মাছের রেসিপি। পোয়া মাছ খেতে খুবই মজার এবং কাটা খুবই কম, ছোট বড় সবাই সেজন্য খেতে পারে। পোয়া মাছ একটি সামুদ্রিক মাছ। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্ট, ব্রেইন, স্কিন, আইসাইট এবং জয়েন্টের জন্য খুবই উপকারী। এছাড়া রয়েছে ভাইটামিন এ এবং ভাইটামিন ডি, যা আমাদের চোখের জন্য, আমাদের বোন হেলথের জন্য খুবই উপকারী। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেরিকাতে বাংলাদেশি গ্রোসারি স্টোরে বাংলাদেশি মাছের ফ্রোজেন ব্লক থাকে। আজকে আমি পোয়া মাছের ব্লক নিয়েছি। এর মধ্যে 800 গ্রাম মাছ রয়েছে। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। সবগুলো মাছকে আমি এখন হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফ্রেশ পোয়া মাছ রান্না করলে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে মাছগুলো অনেকদিন ফ্রোজেন থাকে, সেজন্য আমি ভেজে নিচ্ছি। একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে নিলাম মাছ ভাজার জন্য। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছকে আমি 2 সাইডে ব্রাউন করে ভেজে নিব। এক সাইড ভাজা হওয়ার পর আমি মাছকে উল্টে দিয়েছি। মাছ ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। রান্না করার জন্য একটি ছোট পেঁয়াজ, 4 টুকরা রসুন এবং 1 ইঞ্চি আদাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। সব মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর মশলা যখন তেলের উপর চলে এসেছে তখন এর মধ্যে ভাজা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মাছগুলো কষানোর পর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পোয়া মাছকে আমি এখন প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। পোয়া মাছ খুবই নরম থাকে, সেজন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিচ্ছি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ। মাছের মধ্যে এতটুকু ঝোল আমি রাখবো, তাই আমি চুলা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এই মাছ শুকিয়ে আরো মাখা মাখা হয়ে যাবে। পোয়া মাছকে আমি এখন একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার পোয়া মাছ ভুনা। পোয়া মাছ ভুনা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। গরম সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজার। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।